প্রিয় দর্শক, আজ হলো দোল পূর্ণিমা। বাড়িতে যদি আপনাদের রাধাকৃষ্ণের মূর্তি থাকে বা লক্ষ্মীনারায়ণের কোনো মূর্তি বা ছবি থাকে, তাহলে অবশ্যই এই দোল পূর্ণিমাতে পূজা করুন। সহজ সরল এবং ঘরোয়াভাবে কিভাবে রাধাকৃষ্ণের পূজা করবেন সে বিষয়ে আজকে আলোচনা করিব। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজার জন্য যে বিশাল আড়ম্বরের পূর্ণ আয়োজন করতে হবে তা কিন্তু একেবারেই নয়। কারণ এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন, ভগবান সন্তুষ্ট হন ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাসের উপর। তাই সামান্য ফুল এবং বাতাসা দিয়েও যদি ভগবানকে ভক্তি ভরে, বিশ্বাস ভরে ডাকেন, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন। আমাদের সনাতন ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষসত্তা ও প্রকৃতি সত্তা যুগল স্বরূপই হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। রাধাকৃষ্ণকে কখনোই আলাদাভাবে বিভক্ত করা যায় না। কৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তার মূল শক্তি হলেন শ্রী রাধা। শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার প্রেম এত বেশি দৃঢ়বদ্ধ যে তাঁরা যুগলে একই মূর্তিতে বিরাজ করেন। সেজন্যই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে রাধিকাকে একত্রে পূজা করা হয়, যার বুকে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজমান করেন। তাই রাধাকৃষ্ণের পূজা করা মানে ভগবান লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা। অনেক গৃহে রাধাকৃষ্ণের নিত্য পূজাও করা হয়ে থাকে এবং খুব সহজ সরলভাবেই এই রাধাকৃষ্ণের পূজা করা হয়। এই পূজা করলে বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি, শৃঙ্খলা সবই বজায় থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক সহজ সরলভাবে কিভাবে পূজা অর্চনা করবেন। যে স্থানে পূজা করবেন সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন। সম্ভব হলে তুলসী বেদিতেই আপনারা এই রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করে সেখানেই পূজা অর্চনা করতে পারেন। ওই স্থানটি ভালো করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে আগে শুদ্ধ করে নিন। সর্বদা পূজা সম্পূর্ণ করার আগে স্নান করার প্রয়োজন হয়, তাই এই দিন চাইলে আপনারা গঙ্গা স্নানও করতে পারেন। তা না সম্ভব হলে আপনারা স্নান করার পরে পূজা অর্চনা শুরু করুন। পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগে তার মধ্যে হচ্ছে কিছু পরিমাণ সাদা এবং লাল রঙের ফুল, কয়েকটি তুলসী পাতা, ধূপ, দীপ এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। চেষ্টা করবেন গরুর দুধ থেকে তৈরি এরকম কোনো মিষ্টি ভগবানকে নিবেদন করার। পারলে নিজের হাতে সেই মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করুন। এবার উক্ত স্থানে বিভিন্ন রঙের আবির দিয়ে সুন্দরভাবে আলপনা আঁকুন। তার উপরে এবার রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করুন। এবার একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করুন। একটি কাঁসারের থালা বা পিতলের থালা নিয়ে তাতে আপনি যে নৈবেদ্যগুলি আয়োজন করেছেন সুন্দরভাবে তাতে সাজিয়ে নিন। পূজা স্থানে রেখে এবার আপনি প্রথমে গণেশজিকে স্মরণ করুন। বলুন ওম শ্রী গণেশায় নমঃ। এই কথাটি 3 বার বলে পূজা শুরু করুন। তারপরে মন শান্ত করে রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যেন ভগবান আমার পূজা গ্রহণ করেন, এবং বলুন কোনো ভুল হলে সেগুলি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। এরপর কয়েকটি ফুল নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে ভগবানের চরণে অর্পণ করুন এবং এর সাথে সাথে 2টি তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন ও যে নৈবেদ্যের থালাটি সাজিয়েছেন সেটি এবার ভগবানকে অর্পণ করুন। যেহেতু দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের পূজা করা হচ্ছে, তাই অবশ্যই লাল বা গোলাপি রঙের আবির রাধাকৃষ্ণের চরণে নিবেদন করবেন। এরপর ভগবানের উদ্দেশ্যে আরতি প্রদান করুন
জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে বলে। এরপর ভগবানকে প্রণাম করে বলুন, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরপর ভগবানের কাছে আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন ও তারপর অবশ্যই গীতার একটি শ্লোক পাঠ করুন এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন এবং সেটি নিজের জীবনে তা প্রয়োগ করুন। দেখবেন সকল বাধা বিপত্তি সমস্ত দূর হয়ে জীবনের পথে সঠিকভাবে এগিয়ে যাবেন। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।